আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভ্রমণ বিলাসী পেজ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পেজটাকে। আপনার এলাকার ভিডিও পাওয়ার জন্য প্রতিদিন এই পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো মাস্টারপাড়া। মোল্লাহাটের মাস্টারপাড়া হতে আমি মোল্লারকুল পর্যন্ত যাব এবং দুই পাশের দৃশ্যগুলো দেখাবো, এবং মাঝখানে অনেক সুন্দর একটা জায়গা আছে। অনেক দিন ধরে ভাবছি এলাকাটা আমি ভিডিও করব, আজকে সেই সুযোগটা হয়েছে। দেখেন কত সুন্দর একটা মসজিদ মাস্টারপাড়ার ভিতর। তো চলেন আজকে আপনাদের ঘুরিয়ে দেখাই। এই এলাকাটা অনেক সুন্দর, সামনে একটা জায়গা আছে, অনেক ফাঁকা, অনেক সুন্দর জায়গা এবং অনেক ভালো লাগে এখানে। অনেক দিন ধরে ভাবছি এলাকার একটা ভিডিও করব কিন্তু আসলে করা হয় না, দিক দিয়ে তেমন আসা হয় না, যার জন্য এই ভিডিওটা করতে পারছিলাম না। যা হোক আজকে সুযোগ হলো, তাই ভিডিওটা করতেছি। এখানকার এলাকাটা আসলে খুবই সুন্দর। দেখেন এই যে ফাঁকা জায়গাটা, অনেক সুন্দর লাগে বিকেলবেলা, বিশেষ করে এখানে আসলে যে কারোরই মন ভরে যাবে। এই ফাঁকা জায়গাটা, দুই পাশে ধানের ক্ষেত, দেখেন কতটা সুন্দর একটা জায়গা। এখানে আসলে মন ভালো হবেই আপনার। যারা এই মাস্টারপাড়ায় থাকেন তারা এখানে বিকেলে ঘুরতে আসেন। অনেক সুন্দর দৃশ্য। আমি এখান থেকে মোল্লারকুল পর্যন্ত যাব, দেখি কত দূর যেতে পারি। দেখেন কত সুন্দর একটা জায়গা, মানে মোল্লারকুল আর এই মাস্টারপাড়াকে এই রোড সংযুক্ত করছে। রোড রিসেন্টলি হয়েছে, আগে কাঁচা রাস্তা ছিল, এখন রাস্তাটা পাকা হয়েছে। এই মোল্লারকুলবাসীর জন্য একটু সুবিধা হয়েছে, রাস্তাটা অনেক শর্টকাট, ওদিক দিয়ে মেইন রোডে ঘুরে আসতে হয় না, আগে ঘুরে আসা লাগতো। আমার খুবই ভালো লাগে এরকম গ্রাম অঞ্চলগুলো, যে উপজেলার পাশে জেলার পাশের যে এলাকা, এগুলো আসলে খুবই সুন্দর। দেখেন কতটা সুন্দর একটা দৃশ্য। এই গ্রামের মাঝ দিয়ে মোটরসাইকেল চালাতে, বা এই যে ক্ষেতের মাঝখানে দুই পাশে সবুজ, তার মাঝখানে দিয়ে গাড়ি চালিয়ে যেতে আসলে খুবই ভালো লাগে আমার। জানি না আর কার কেমন লাগে, কিন্তু আমার খুবই ভালো লাগে এরকম চারপাশ দিয়ে যদি এরকম সবুজ থাকে, তাহলে অবশ্যই ভালো লাগে। তা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখেন এই হচ্ছে আমাদের বাংলার রূপ, বাংলার গ্রাম। আমরা এবার ডানে ঢুকবো, বাম পাশ দিয়ে দিক দিয়ে চলে গেছে আবার মেইন রোডের দিকে। আমরা মূলত যাব মোল্লারকুল। যে বাড়ি ঢুকলাম এবার, মাঝখানে দেখেন কত সুন্দর একটা জায়গা, দুই পাশে ক্ষেত ঘের আর মাঝখানে রাস্তা। দেখেন এবার দেখেন ভিউটা, দেখেন কত সুন্দর, একদম সোজা রাস্তা আর দুই পাশে ঘের, ডাঙ্গা, ফসলের মাঠ।
আমি কয়েকবার এখান দিয়ে গেছি, কিন্তু আসলে ভিডিও করার প্রস্তুতি নিয়ে আসিনি, যার জন্য করা হয়নি। কিন্তু আমি প্রথম যেদিন এখান দিয়ে গেছি, আমি তখনই মনে মনে প্রতিজ্ঞা করছি যে এখান দিয়ে একটা ভিডিও অবশ্যই আমি করব। আসলে খুবই সুন্দর লাগে। দেখেন, আমরা সম্ভবত মোল্লার কুলের ভিতরে আছি এই মুহূর্তে। কিন্তু আমরা তাদের মোল্লার কুল পুরোটা আমি দেখাতে পারবো না, কারণ তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, যার কারণে আমি পুরোটা দেখাতে পারতেছি না। দেখেন কত সুন্দর দৃশ্য। এই প্রকৃতির মাঝে চলা যে কতটা শান্তির, যা ভাষায় প্রকাশ করা যাবে না। খুবই সুন্দর। তো প্রিয় বন্ধুরা, আমি আর বেশি দূর যাব না, মানে ভিডিওটা এখানেই শেষ করব, কারণ বেশি লং করা যাবে না। পরবর্তীতে আপনাদের এর বাকি ভিডিওটা দেখাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, সবার জন্য ভালোবাসা রইল। আমাকে মূলত একটা বাড়ি ঢুকতে হবে, এখানে আমাদের এক শিক্ষক আছেন তার বাড়িতে, যার জন্য আপনাদের ভিডিওটা পুরোপুরি করতে পারতেছি না। এখানে আমাকে শেষ করতে হবে, আমাকে সামনে দিয়ে ঢুকতে হবে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।